আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, সব কিছুই এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের নিম্ন বর্ণিত পদে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন সর্বসাকুল্য। সেফটি ইঞ্জিনিয়ার পদে বেতন আলোচনা সাপেক্ষে বয়স 25 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। পদের সংখ্যা দেওয়া আছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি: ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ ইইই, এমই, পাওয়ার 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা, চাকরির অভিজ্ঞতা এবং এফপিএস, এফডিএস, এফএসএস অ্যান্ড ফায়ার সেফটি প্ল্যান থাকতে হবে। মন্তব্য: এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখুন, মার্কেটিং অফিসার বেতন আলোচনা সাপেক্ষে বয়স 25 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। পদের সংখ্যা দেওয়া আছে একটি। এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 2 থেকে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে কোনো প্রকার যাতায়াত ভাতা, টিএ ও দৈনিক ভাতা, ডিএ প্রদান করা হবে না। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন, সংশোধন যদি থাকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিকট ওয়েবসাইটে www.fireservice.government.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা ও অন্যান্য কাগজপত্র বাছাইয়ের তারিখ, সময় SMS মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাইটে www.fireservice.government.bd ও প্রকাশ করা হবে। প্রার্থীদের নির্ধারিত সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ থাকতে হবে। ইতিপূর্বে সর্বশেষ চাকরি করেছেন এমন কর্তৃপক্ষের নিকট হতে সন্তোষজনক চাকরির সনদপত্র এবং প্রথম গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সহ সকল সনদ বা প্রমাণপত্রের এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সম্বলিত সিল থাকতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তা জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ দেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগপ্রাপ্তগণ স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। আবেদনের ফর্ম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েলফেয়ার ট্রাস্টের অথবা ওয়েবসাইট www.fireservice.government.bd হতে সংগ্রহ করে আগামী 12/6/2024 হতে 7/6/2024 তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, 3846 কাজী আলাউদ্দিন রোড, ফুলবাড়িয়া, ঢাকা 1000 বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন আবেদন কিভাবে করতে হবে। আপনারা সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, পড়বেন, এরপর আপনারা যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।